নমস্কার ডিয়ার স্টুডেন্ট, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব উৎপাদকের বিশ্লেষণ। এমন একটি সংখ্যামালা আমি নিয়েছি যার সামনে একটি সহগ রয়েছে, যেমন এখানে রয়েছে 5y⁴ প্লাস 9y+4। সেক্ষেত্রে কি করে সমাধান করব? প্রথম যে কাজটা করতে হবে, আমাকে দেখে নিতে হবে যে মিডিল অর্থাৎ এই ওয়াইয়ের কোএফিসিয়েন্ট কত রয়েছে, 9। তার মানে এই সামনে যে সংখ্যাটি রয়েছে কনস্ট্যান্ট নাম্বার 5 এবং 4, এই দুটোর গুণ করে যে গুণফল আসবে তাকে আমাকে প্রথমে ব্রেক করে নিতে হবে 20। এবার এই 20কে এমন দুটো সংখ্যা আমাদের ভাঙতে হবে যাদের গুণ করলে 20 আসবে অর্থাৎ 20 আসবে, এবং ওই দুটো নাম্বারের মধ্যে প্লাস বা মাইনাস করলে এই মাঝখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আসবে। এবার দেখে নিই, যদি আমরা এটাকে 5 দিয়ে ব্রেক করি, ফ্যাক্টরাইজেশন যদি আমরা বের করি, তাহলে পাবো আমরা 4। এবার দেখে নিচ্ছি, 4 গুণ 5 গুণফল 20 হচ্ছে, আর 5 প্লাস 4 অর্থাৎ 5 প্লাস 4 = 9 হচ্ছে। তার মানে আমরা এটা নিতে পারি এই দুটো সংখ্যা। কিন্তু অন্যভাবে একবার 20কে ভেঙে দেখি, আমরা 2 দিয়েও ভাঙতে পারি। একে 10 হবে, 2 × 10 = 20 হচ্ছে। কিন্তু 10-এর থেকে যদি 2 বাদ দিয়ে 8, 10-এর সঙ্গে 2 যোগ করলে 12, নয়তো কোনো মতেই আসছে না, আর অন্যভাবে একে ভাঙানোর সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের এটাকেই নিতে হবে। লিখবটা কি করে দাও? এবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে প্রথম সংখ্যামালা যে প্রথম পদ রয়েছে এটা কিন্তু সেম এখানে লিখতে হবে, 5y² প্লাস এই যে 9 রয়েছে 9, এই 9-এর জায়গায় লিখতে হবে এই দুটো নাম্বারকে, প্লাস দিয়ে 5 + 4। বাইরে এখানে ভ্যারিয়েবল y আছে, তো y লিখতে হবে, y এর জায়গায় যে কোনো ভ্যারিয়েবল থাকতে পারে, 26টা লেটারের মধ্যে যে কোনো লেটার, প্লাস দিয়ে এখানে যে কনস্ট্যান্ট আছে সেটাই লিখতে হবে, অর্থাৎ 4। তার মানে এখানে নো চেঞ্জ, আর এই জায়গাটা কিন্তু বিশেষ কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হচ্ছে শুধু আমাদের মাঝখানে অংশটা, এটাকে আমাদের মিডিল পদ বলা হয়ে থাকে। সেটাই আমাদের কিন্তু উৎপাদক বিশ্লেষণের প্রধান, যেটাকে আমাদের খুঁজতে হয় এই সামনের আর পেছনের নাম্বারটা গুণ করে তাদের ফ্যাক্টর করার পর। আচ্ছা, এরপরে কাজ কি করতে হবে আমাদের, সেটা হচ্ছে 5y² যা আছে তাই লিখে নেব, প্লাস এখন একটি সাইনের বিষয় আছে। এই যে প্লাস এখানে লেখার পরে এই প্লাসের সাথে কিন্তু এই প্লাসের একটা গুণের বিষয় আছে। তার আগে দেখে নিই, এখানে 5 রয়েছে, তাহলে 5 লিখতে হবে, তার সঙ্গে এই ওয়াইটা গুণ হবে। 5y প্লাস আর প্লাস যদি গুণ করা হয়, মাল্টিপ্লাই করা হয়, তাহলে কিন্তু প্লাস হবে। তারপরে যেটা কাজ, 4 তার সাথে y গুণ করব, 4y প্লাস এখানে কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই লিখতে হবে। এরপরে কাজ, কমনের একটা বিষয় আছে, এখানে দেখতে হবে যে এই জায়গার মধ্যে কি কমন যাচ্ছে আর এখানে কি কমন মানে পদের মধ্যে এখানে যে দুটো পদ আছে সেম নাম্বারও থাকতে পারে, ভ্যারিয়েবলও থাকতে পারে। যেমন এখানে 5 রয়েছে, y² মানে দুটো y, এখানে 5y আছে, তাহলে আমরা কমন কিন্তু 5y নিতে পারি। তো এখানে 5 নিলাম, দুটো y থেকে একটা y, তাহলে একটা y এখানে থেকে যাবে, প্লাস এখানে তো 5y চলে গেছে, অলরেডি চলে গেছে, মানে এখানে 1 লিখতে হবে। আর এই লাইনটা দিয়ে অর্থাৎ 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু এই লাইনটা আবার রিটার্ন পাবো। সেম এখানে যে সাইনটা থাকবে এখানে প্লাস মাইনাস, সেটা কিন্তু এখানে বসবে, প্লাস হচ্ছে প্লাস বসবে। এখানে 4y + 4 রয়েছে, অর্থাৎ 4y + 4, তাহলে এখানে 4 কমন যাবে, এখানে কিন্তু y কমন যাচ্ছে না, কারণ এখানে y নেই। 4 কমন গেলে এখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে y প্লাস হচ্ছে 1, অর্থাৎ এখানে যেটা আসবে প্রথমে সেকেন্ড স্টেপে কিন্তু তাই আসতে হবে। এখন দেখতে হবে এই যে এখানে আর এখানে দুটো সেম আছে, তাহলে এই দুটো আবার কমন যাবে। এবার এই দুটোকে সামনে লিখব, y + 1। কমন নেওয়ার পরে যেটা পড়ে থাকবে আমাদের 5y প্লাস এখানে 4 রয়েছে, এই 4টা এখানে লিখতে হবে। এটা হচ্ছে আমার ফাইনাল আনসার, অর্থাৎ যে সংখ্যামালাটি দেওয়া ছিল 5y² + 9y+4। এখান থেকে যদি আমরা এই দুটোকে গুণ করি, তাহলে কিন্তু এই সংখ্যামালাটি আমরা পাবো।